আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শীতের সকাল এবং আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ ডে বা বড়দিন বা কি 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 জানি বলে মেরি ক্রিসমাস ডে এর জন্য নয়, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। উসিলা, আজকাল মানুষ উসিলা মানতে চায় না। উসিলা মানতে চায় না কারণ মানুষ উসিলা বুঝে না। উসিলা শব্দটা কি, এটা বলে বেদাত। উসিলা সব ডাইরেক্ট হইতে চায়। তো এখন কথা হচ্ছে, যারা বলে যে উসিলা প্রয়োজন নেই, উসিলা আহ, দরকার নেই, উসিলা আবার কিসের, তারাই কিন্তু আহ, বন্ধ করে। এই উসিলায় উসিলা ছাড়া চলতে পারে না। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে, তাদের প্রত্যেকটা কাজকামে, তাদের প্রত্যেকটা আবেদন নিবেদনে কিন্তু উসিলা আছে। যেমন আজকাল আজকাল যারা ইসলাম মানে না, এরা একটি আলেমের অংশ, অত্যন্ত জ্ঞানী তারা। তারাই বলে যে আমরা উসিলা মানি না। তো দেখেন, তারা যে উসিলা মানে না, তারা যে বিদ্যাটা শিখলো, এলেম হইল, আলেম হইল, কেমনে হইল? কোরআন পাঠ করে। তো কোরআনটা একটা মাধ্যম তাদের জ্ঞানের, এটা তো উসিলা। কোরআনটা কেমনে আসলো? রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে। রাসুলের রাসুলের মাধ্যমে কোরআনটা আসছে। তারপরে দেখেন, তারা যেখানে গিয়ে ওয়াজটা করে, বয়ান করে, সেটা সেখানে তো উসিলা আছে। যে আপনি যে বাড়ির থেকে যে বয়ানের জায়গায় গেলেন, তার মাঝে অনেকগুলি উসিলা আছে। এর মধ্যে হলো একটা হলো গাড়ি, বাহক অথবা হেলিকপ্টারে নিয়ে গেছে আপনাকে, এটা উসিলা এখানে যাওয়ার। আচ্ছা, তারপরে দেখেন তারা যে এই যে কথাবার্তাগুলি বলতেছে, জবান চালাইতেছে। আপনার যদি জবান না থাকতো, মুখ না থাকতো, তাহলে কথা বলতেন কি দিয়া? জবানটা তো উসিলা, মুখটা তো উসিলা আপনার, যে আপনি মুখ দিয়ে কথা বলেন, এটা হলো আপনার উসিলা। এখন তারপরে দেখেন মাইক লাগাইছে। মাইক লাগাইছে কথাগুলি অনেক দূরে এবং অনেক জোরে হওয়ার জন্য। তো এখন আপনি যদি জবান দিয়ে কথা বলেন, হয়তো সামনে 10-20 হাত পর্যন্ত মানুষ শিখতো, শুনতো। কিন্তু আপনি যে মাইকটা লাগালেন, এটা তো একটা মাধ্যম, একটা উসিলা। কেন? আপনার কথাবার্তা অনেক দূরে যাবে এবং স্পষ্ট সাউন্ড হবে, লাউডলি কথাবার্তা বলতে পারবে। এই মাইকটা তো উসিলা। তা আপনি উসিলা মানেন না কেন? লাইফে আসবো আমি সন্ধ্যার পরে, ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে জীবিত রাখেন এবং তৌফিক দান করেন। সকালবেলা আসছি লাইফে, কারণ এটা আমার চিরাচরিত অভ্যাস 2-4টা কথা বলা। কালকে আবার 1 কেজি মিষ্টি খাইছি, কালকে দুপুরে খাইছি, রাত্রে খাইছি, সকালে মিষ্টি দিয়ে আবার রুটি খাইছি। যে গলাটা এই জন্য একটু আমি এমনই, আমি মিষ্টি মিষ্টি একদম বাদ দিয়েছি। আমার যখন একবারে ভরে থাকে, আমার স্বভাব চরিত্রটা মিস্টিরিয়াস। তো যে বনে ভাগ থাকে না, যে বনের মাঝে ভাগ নাই, সে বনে কিন্তু হরিণ থাকে না। এটা হয়তো আপনারা জানেন। হরিণ, খরগোশ এগুলো থাকবে না। কেন? কারণ বাঘ হলো তাদের শেল্টার। যে বনে বাঘ আছে, সেই বনের মাঝে কুকুর থাকতে পারে। ওই যে শেষরা, যেগুলো প্রেডিটর, শেষরা প্রেডিটর বুঝেন? কুত্তা, তারপর ওই যে ছোটো ছোটো মেসো বিড়াল, তারপর চিতাবাঘ, তারপর ওই যে ভাল্লুক, এই সমস্ত জিনিস যাদেরকে ডিস্টার্ব করে হরিণের লাইফ। তো একটা বাঘ যদি সে জঙ্গলে থাকে, তো এই সমস্ত ছোটোখাটো প্রেডিটরগুলি, কমজাত যেগুলো, যাতে যাতে নিচু ধরে, এগুলার ওই জঙ্গলে থাকতে পারে না। তো যাই হোক, সেটা বাঘ আসে বিলে হরিণের শেল্টার নিছে এখানে, যে আমার তো বাচ্চা কাচ্চা 2-1টা খাবেই, আর খাবে, আর ধরতে পারলে তো খাবে। হরিণের ধারণা হলে ধরতে পারলে তো খাবে, আর দুই আলাই খাক, আমার তো, আমরা তো অনেক সংখ্যায়, তাই আর খাবে কয়টা? আর বাঘও তার অপ্রয়োজনে কোনো কিছু স্বীকার করে না। তার যতটুকু খাদ্য দরকার ততটুকুই খায়, ততটুকু শিকার করে খায়।
আল্লাহ হাফেজ। বেস্ট ইয়েট টু কাম, ওয়েট অ্যান্ড সি।